আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দেখেন কি ভর্তার সব আয়োজন নিয়ে বসছি। তো আমার ছোট ভাই, খুবই ছোট ভাই, আমার জন্যে ফুডেক্স থেকে ওর নিজের পেজ, খুবই ছোট মানুষ, ওর ছোট্ট করে বিজনেস শুরু করছে। তাই আমাকে এগুলো পাঠাইছে, বলছে যে আপু টেস্ট করে দেখো। এখানে হচ্ছে 5 পদের ভর্তা আছে। প্রথমে তিল ভর্তা, বাদামের তিল ভর্তা, আর এখানে হচ্ছে প্রস্তুত প্রণালীটা দেওয়া আছে কিভাবে আপনারা মানে বাসায় বানিয়ে খাবেন। প্রথমে তিল ভর্তা আছে, তারপরে বাদাম ভর্তা, তারপরে হচ্ছে তিসি ভর্তা, তারপরে চিংড়ির শুটকি ভর্তা, আর হচ্ছে কালো জিরা ভর্তা। প্যাকেজিংগুলো এত সুন্দর করছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর প্যাকেজিং। হচ্ছে তিসি ঠিক এইভাবে গুঁড়ো করে দেওয়া আছে। এই তো বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না। এই তো এইভাবে গুঁড়ো করে এখানে নিয়েছি হচ্ছে, আচ্ছা এদিকে চাপায় রাখি। আমি ভিডিও করতে বসলে এত কিছু। শুকনো মরিচ হচ্ছে তেল একটু ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে রসুনটাও একটু তেলে ভেজে নিয়েছি, আর হচ্ছে সরিষার তেল ছাড়া আসলে আমার ভর্তা জমে না। তো প্রথমে এই শুকনো মরিচের ইয়াগুলো আমি মানে এই যে বোটাটা আছে না, এটা ছাড়াই দেবো। একটু লবণ দিয়ে নেব, একটু লবণ দিয়ে নিচ্ছি, ভালো মতো ম্যাশ করব। আমার এই জিনিসটাকে ইগনোর করবেন, এটা ভেঙে গেছে, ইগনোর করবেন একটু। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন রসুন দিয়ে দেবো। এগুলো একটু সিদ্ধ করে তারপর একটু তেলে ভেজে নিয়েছি। শুধু তেলে ভেজে নিলে একটু শক্ত শক্ত থাকতো, এরকম মিহি হতো না। এর জন্য হালকা পরিমাণ একটু পানি দিয়ে এই রসুনটাকে সিদ্ধ করে নিয়েছি, যার কারণে তারপরে সিদ্ধ করে নিয়ে ওইটাকে হচ্ছে একটু তেলের মধ্যে ভাজছি। মরিচটাও তেলে ভেজে নিয়েছি, ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, ব্যাপার না, সমস্যা নাই। আসলে আমি এটা দিয়ে শান্তি পাচ্ছি না, আমি হাতে বাটি, কি বলেন আপনারা? আসলে হাতে বাটার মতো মজাই নেই। ও দারুণ। এই মরিচ ভর্তা দিয়ে তো এক রকম ভাত খাওয়া হয়ে যাবে, মাশাআল্লাহ। এখন এগুলা এই পাশে রেখে দেব, মানে পরিমাণ মতো করে নিয়ে তারপরে হচ্ছে নেক্সট করবো। আচ্ছা, প্রথমে কি ভর্তা নেওয়া যায়? আচ্ছা, কালি জিরাটা নেওয়া যাবে না, কালি জিরাটা নিলে পুরো ভর্তাগুলো কালো হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমি বাদামের ভর্তাটা নিই। এই তো বাদামের ভর্তা না, আসলে এটা গুঁড়ো। তো এই তো বাদামের গুঁড়োটা এখন আমি পরিমাণ মতো নিই। সিম্পল, একদম সহজ, 1 মিনিটে ভর্তা গেছে, মাশাআল্লাহ। আবারও সেভাবে একটু মরিচ নিয়ে নিব। এবার এই যে তিলটা এখান থেকে আমার পরিমাণ মতো নিয়ে নেবো আর কি আমি একটু। আবার বেশ তিল ভর্তা, দারুণ দারুণ। আমরা বাঙালিরা তো ভর্তা পাগল, আর বিশেষ করে আমরা মেয়েরা, কথাই হবে না। মাশাআল্লাহ ভাই, তোকে তো মন থেকে দোয়া করছি, তোর ব্যবসায় আরও অনেক বড় বেশি উন্নতি হোক, বেশি বেশি মানুষ কিনুক। আমি একদম অরিজিনাল রিভিউ দিচ্ছি, সত্যি বলতেছি, অনেক মজা। ওকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, এতটা মজা। তো তিল ভর্তাটা হয়ে গেছে, এখন আমি আরেকটু তিসি ভর্তা নিই। এখন
প্রয়োজন মতো নেব আমি। এই তিসি ভর্তাটা আমি আমার মেজো ফুপির বাসায় যে প্রথম খেয়েছিলাম, এত বেশি মজার ছিল। তখন আসলে আমি জানতামই না তিসি জিনিসটা কী। তিসি আসলে কিছুটা মানে কি বলবো, কালিজিরার মতো না তিলের মতো, মানে সেম ওই রকমই, কিন্তু তিসির দানাটা একটু বড় বড় থাকে আর কি। তো এইটাও এত বেশি মজার, এই তিসি ভর্তাটা খুবই মজার। তো এইটা হয়ে গেল তিসি ভর্তা। আমি আগেই লবণটা দিয়েছি, তো চেক করছিলাম সবটাতেই মানে সুন্দর মতো হয়েছে। আচ্ছা, আবারও আরেকটু নিয়ে নেব। এইবার হচ্ছে কিসের ভর্তা করি, এবার হচ্ছে শুটকির ভর্তা করি। এই তো শুটকি, এটা রেডি করাই থাকে, ধোয়া লাগবে না, ভাজা লাগবে না, গুঁড়ো করা লাগবে না। জাস্ট প্যাকেট থেকে এই পেঁয়াজের মানে এই মরিচ ভর্তাটা রেডি করে নিলে আর কিচ্ছু লাগবে না। 1 মিনিটের মধ্যেই কতগুলো ভর্তা হয়ে যাচ্ছে। আর এই ভর্তাটা যদি আমরা নিজের হাতে মানে শুটকি বাজার থেকে আনতাম, সেগুলো ভালো মতো পরিষ্কার করা লাগতো, সেগুলো আবার ভাজা লাগতো, তারপরে সেগুলো আবার ব্লেন্ডারে গুঁড়ো করা লাগতো, তারপরে যে ভর্তাগুলো হতো, তাও এতগুলো ভর্তা একসঙ্গে মানে এত অল্প সময়ের মধ্যে করা যেত না। ভাই কেন তুই আগে আমাকে বৈশাখের আগে পাঠাসনি, তাহলে বৈশাখে সুন্দর খাওয়া যেত। আচ্ছা, এর মধ্যে আমি একটু সরিষার তেল দেবো চিংড়ি ভর্তাটার মধ্যে। সরিষার তেল না দিলে আমার ভর্তাটাই কেন যেন অসম্পূর্ণ থেকে যায়, ভালোই লাগে না। ভর্তার সাথে রসুনটাও খুব ভালো যায়। আমার এই ভর্তা দেখে, ভিডিও দেখে কার কার লোভ হচ্ছে বলেন তো? আমার নিজেরই তো লোভ হচ্ছে, মনে হচ্ছে সবগুলো রেখে কখন আমি ভাত দিয়ে খাবো। আচ্ছা, এক এক করে হয়ে যাচ্ছে। এখন ফাইনালি কালিজিরা ভর্তাটা তো সুন্দর, আমার পরিমাণ মতো সুন্দর হয়েছে। এই তো কালিজিরা ভর্তা। আর প্রস্তুত প্রণালীটা না পিছনেই দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। প্যাকেজিংটাও খুব সুন্দর, ছোট মানুষ, তারপর এত সুন্দর তার প্রেজেন্টেশন, আর খেতে এত ভালো। আর আবার বলিয়েন না যে খাওয়ার আগে বলতেছেন এত ভালো। আমি ভর্তা কিন্তু টেস্ট করতেছে, বানাচ্ছি আর টেস্ট করছে যে কেমন হয়েছে। কালিজিরাটার ভর্তাটা সবার শেষে করার এটাই কারণ যে কালিজিরাটা তো একটু কালো কালো ভাব, আগে করলে হতো কি সবগুলো ভর্তার মধ্যে কালো কালো ভাবটা চলে আসতো। মাশাআল্লাহ, কি সুন্দর সেন্ট। ভাই তোকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, আমি তো রেগুলার কাস্টমার হয়ে গেলাম। এই যে ওর পেজের নাম কিন্তু ফুড এক্স, দেখছেন? ফুড এক্স। আমি কমেন্ট বক্সে ওর পেজটা মেনশন করে দেব। একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। ব্যাস, আমার 5 পদের ভর্তা কমপ্লিট। আর এই বাটনাতে ভাত খেয়েছেন বলেন তো ভর্তার শেষে? আমার তো খুব ভালো লাগে। এই তো আমার টোটাল 5 পদের ভর্তা রেডি। আচ্ছা, সবগুলো এখন একটা প্লেটের মধ্যে নিচ্ছি। মাশাআল্লাহ, এত বেশি সুন্দর। দেরি হচ্ছে না, এখন আমি এই বাটনার মধ্যে ভাত খাবো। বাটনার মধ্যে ভাত খেতে যে এত বেশি মজা, এখন আমার দাদির কথা মনে পড়তেছে, আমার দাদি নানির কথা মনে পড়তেছে। আমার দাদি নানি ভর্তা করার সময় এরকম করে ভাত মেখে দিত, কি যে মজা। যে খেয়েছেন শেষে জানে এটার মজা। একটু তিল ভর্তা নিলাম।
একটু বাদাম ভর্তা নিলাম। লাজবাব, আলহামদুলিল্লাহ। তারপরে তিসি ভর্তা নিলাম আর জিরা ভর্তা। আমার মতো পেটুক মানুষের তো দেখলেই লোভ পড়বে। আর ফাইনালি চিংড়ি মাছের ভর্তা। তো আজকে এই পর্যন্তই, সবগুলো ভর্তায় আমি ট্রাই করলাম, আসলেই খুব ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কোন কোন ভর্তাটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের ছোট্ট একটা সাপোর্ট ওর জন্য অনেক বড় কিছু। আর ফুডেক্স থেকে বেশি বেশি ভর্তা নিয়ে ভর্তা খান আর আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখেন। আল্লাহ হাফেজ।